আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে। কিন্তু ঈদের পরবর্তীতে যে কাজগুলো থাকে সেগুলো করতে কিন্তু একদমই ভালো লাগে না। কারণ ঈদের আমেজ শেষ হতে না হতেই এত কাজ বেড়ে যায়, যেগুলো হয়তো অনেকেই শেয়ার করেন। আমার ক্যাপশনে আমি কিন্তু সেরকমই কিছু লিখেছি। তো সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করব, সাথে একটু গল্প করব। আসলে আপনাদের সাথে গল্প করাটাই মেন উদ্দেশ্য। তো কাজ করতে করতে গল্প করে নিব, এটাই আমার উদ্দেশ্য আর কি। তো যাই হোক, তাড়াতাড়ি কাজ আমার সবসময় এলোমেলো হয়। গুছিয়ে রাখলাম, আবার হাতে ধাক্কা লেগে পড়ে গেল। তো কিছু উঠিয়েছে, আরও কিছু বাকি আছে, সেগুলো উঠাবো। এগুলো ধুয়ে আমি কাল রাতেই কিন্তু শুকাতে দিয়েছিলাম। ডাইনিং টেবিলের উপর একটা চাদর পেরে তার উপর উপর করে দিয়েছিলাম। তো এগুলো আমি উঠে রাখলে শেষ। আমার মেয়ে আবার এখানে শুকনো পাতা নিয়ে একটু খেলেছে। তো যাই হোক, এখন মোটামুটি আমার কিন্তু সব গোছগাছ শেষ হয়ে গেল। এখন হচ্ছে যে এটা কঠিন কাজ, সেটা হচ্ছে এই বেডশিটগুলোকে আমাকে ধুইতে হবে, সাথে আরও কিছু টুকিটাকি কাপড় আছে সেগুলোকেও ধুবো। আর এই যে ফেনাগুলো নিয়ে মানে যখন পাউডার গুলাচ্ছিলাম তখন আমার খুব ছোটোবেলার কথা মনে হচ্ছিল। আমরা কিন্তু ছোটোবেলায় পাউডারগুলো নিয়ে খেলা করতাম যখন মা কাপড় ধোয়ার জন্য কাপড় ভিজাতে আসতো। তো ছোটোবেলায় যেগুলো আমাদের খেলা ছিল সেগুলো এখন আমাদের দৈনন্দিন কাজ হয়ে গেছে। কি অদ্ভুত না মানুষের জীবন! আর এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি কেন নিজে নিজে কাজগুলো করছি। কারণ আমার হেল্পিং হ্যান্ড যিনি, উনি ঈদের আগে এবং পরে দিয়ে মোট 5 দিন ছুটি কাটান। এটা প্রত্যেক রোজার ঈদে। আর কোরবান ঈদে তো আমি থাকি না। তো আমি যে কদিন থাকি না সে কদিন আমার বাসায় তার কোনো কাজ নেই, কারণ আপনার ভাইয়া তাকে কখনো ডাকেও না, শুক্রবারেও না। তো আমি যেদিন যাই সেদিন লাস্ট কাজ করে খালা, আর যেদিন আসি সেদিন তার পরের দিন আবার খালা আসে। তো আসলে প্রত্যেকটা বাড়ির মা বউরা কিন্তু অনেক কাজ করে। তো আমাদের কিন্তু তাদের অনেক রেসপেক্ট করা উচিত, কারণ তাদের এই কাজগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের ঘর সংসার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাইরের একটা মানুষ আসলে কিন্তু আমরা ইতস্তত বোধ করি না বা কোনো হেজিটেশনে ভুগি না যে ঘর বাড়ি এলোমেলো হয়ে আছে। তো সেদিক থেকে বিবেচনা করলে কিন্তু তাদের সবসময় একটা রেসপেক্ট দেওয়া উচিত, কারণ আমাদের জন্য কিন্তু তারা অনেক পরিশ্রম করে। একসময় আমার মা করেছে, এখন আমি করছি। তো যাই হোক, কাজ তো করতেই হবে সংসারের। আর এই যে আমি এখানে আলু ভর্তা দিয়ে একটু ভাত উঠিয়ে দিয়েছি, কারণ মাংস খেতে আমার আর একদমই ইচ্ছে করছে না। ভাতটা উঠিয়ে দিয়ে এসে আমি এখানে কাপড়গুলো ভাঁজ করতে শুরু করেছি, কারণ কাপড়গুলো এত এলোমেলো হয়েছিল। ওয়ার্ড্রোবের কাপড় আলমারিতে, আলমারির কাপড় ওয়ার্ড্রোবে, কারণ ঈদের সময় ঘোরাঘুরি এদিক সেদিকে একটু যাওয়া, সব কিছু এলোমেলো হয়েই যায়। তো কিছু কাপড় রোদ্রে দিয়ে রেখেছি আর কিছু কাপড় ওয়াশ করে নিয়েছি, সেগুলো খুব এলোমেলো হয়েছিল। সেগুলো এখন ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলে পরবর্তীতে খুঁজে পেতে কিন্তু আমারই সুবিধা হবে। কারণ বাচ্চাদের স্কুল যখন খুলে যাবে তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাবে কাজগুলো গোছাতে। শুধু রিল্যাক্স করলে তো হবে না, কাজগুলো তো এগিয়ে নিতে হবে। তো আমি সব কিছু ভাঁজ করে নিয়েছি, এখন যেটা যেখানে রাখা সেটা সেখানে আমি রেখে দিব। আর ঈদের খুশির সাথে সাথে কিন্তু এবার পয়লা বৈশাখের খুশিটাও আমাদের অনেক বেশি আনন্দ দিয়েছে। তো সেই শাড়িগুলোও কিন্তু আমি এখনও ভাঁজ করে উঠাতে পারিনি। তো এখন এই শাড়িগুলো এই কাপড়গুলোর সাথে আমি ভাঁজ করে রেখে দিব আলমারিতে। আর এই যে কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে পরিষ্কার করতে হবে, এর মধ্যে কিন্তু ভাতটাও হয়ে গেছে। তো কাপড়গুলো পরিষ্কার করে দিয়ে বাইরে ভীষণ রোদ উঠেছে, তো আমি কাপড়গুলো সুন্দর করে মেলে দিলাম। আর যেহেতু বড় বড় 3টা বেডশিট ধুয়েছি, আর সাথে আরও কিছু টুকিটাকি ছোট ছোট কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। আপনার ভাইয়ের কিছু টি শার্ট ছিল, বাবুদের কিছু জামা ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। আর বাইরে যে কি পরিমাণ রোদ, বাইরের দিকে তাকালে মানে চোখটা কেমন যেন ঝিঝি পোকা দেখছি চোখে, এরকম একটা। তো এই গরমে সুস্থ থাকাটা কিন্তু ভীষণ জরুরি। কাজের ফাঁকে ফাঁকে সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। আর এগুলো উঠাবো, এগুলো পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি ভর্তাটা করে নিচ্ছি, ভর্তাটা করে রেখে নামাজ পড়ে বাবুদের খাইয়ে দিয়ে তারপরে আমি খেতে বসবো। আর ডাল রান্না করেছি, আর করলা আলু ভাজি করেছি। ভর্তার ভাজি দিয়ে আমি খাবো, ডাল আর মাংস দিয়ে বাবুরা খাবে। মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, বারবার জাল দিতে কিন্তু আমার মাংস খেতে একদমই ভালো লাগছে না, আমার মাংস খুব একটা পছন্দ না।
তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু ঈদের পরবর্তী অনেক কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো জানি না, তবে আপনাদের সাথে গল্পে গল্পে ভিডিওটা শেয়ার করতে কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। আর যে সকল মা বোনেরা সংসারের জন্য অনেক বেশি পরিশ্রম করেন, তাদের প্রতি অনেক অনেক বেশি শ্রদ্ধা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।